নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। সবার আগে বিজেপির ঠিক করে নেওয়া উচিত তারা পশ্চিমবঙ্গটাকে কিভাবে দেখতে চাইছে বা কি করতে চলেছে। খুব নির্দিষ্টভাবে বললে উত্তরবঙ্গকার ইমিডিয়েট নিশিকান্ত দুবে, মানে ঝাড়খণ্ডের থেকে যে বিজেপির সাংসদ রয়েছে উনি, তারপর আমাদের বালুরঘাটের সাংসদ, বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, আর তার সাথে হচ্ছে এই গ্রেটার কোচবিহারের যিনি রয়েছেন অনন্ত মহারাজ। তাদের ইমিডিয়েট বসে নেওয়া উচিত এবং বসে ঠিক করা উচিত তারা উত্তরবঙ্গ নিয়ে কি করতে চাইছে। তার কারণ সুকান্ত মজুমদার যথারীতি প্রেজেন্টেশনের মাধ্যমে নরেন্দ্র মোদীকে 30 মিনিট ধরে বুঝিয়েছেন বা বোঝানোর চেষ্টা করেছেন যে উত্তর পূর্ব ভারতের সাথে কি করে উত্তরবঙ্গের 8টি জেলাকে যুক্ত করে দেওয়া যায়। নিশিকান্ত দুবে বলছে যে মালদা, মুর্শিদাবাদ আর তার সাথে বিহারের কাটিহার, কিষানগঞ্জ, এই ধরনের যে মুসলিম প্রধান যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করে দিতে বা একটা এরিয়ার মধ্যে এনে দিতে, বা অন্তত একটা কমিটি বসিয়ে দিতে এগুলোর উপরে, এগুলোকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দিতে। এটা একটা। অনন্ত মহারাজ আবার বলছে যে আমার গ্রেটার কোচবিহারটা চাই। তার কারণ সুকান্ত মজুমদার যদি এই প্রস্তাব দিতে পারে তাহলে আমার তো এটা দীর্ঘদিনের প্রস্তাব, আর বাস্তবেও তাই। এবং এই প্রস্তাব জেনে শুনেই অনন্ত মহারাজকে বিজেপি নিয়েছে। হয়তো তখন টোপো দিয়েছিল যে হয়ে যাবে, এখন আর করা হচ্ছে না। মাঝখানে অমিত শাহ তাকে ফোন করেছিল এবং ফোন করে না বলে দিয়েছিল লোকসভা ভোটের আগে আগে, আর তার ফল হয়তো ভুগতে হয়েছে অনেকে বলে নিশীথ প্রামাণিককে। এখন সেও বলবে তাহলে আমার দাবি কি অন্যায্য ছিল, আমাকেও দিয়ে দেওয়া হোক। তাই দার্জিলিংও এখন বলবে যে তাহলে আমাকেও দিয়ে দেওয়া হোক, আমি তো দীর্ঘদিন থেকে করেছি, আমরাও পুরো রক্তঝরা আন্দোলন করেছি অনেক দিন থেকে, বেশ কিছু মানুষও ওখানে মারা গেছে। তাহলে গোর্খা জনমুক্তি মোর্চার যে দাবি ছিল ঠিক আছে আলাদা রাজ্য, তাহলে সেটা করে দেওয়া হোক। কি করা উচিত বা কি করতে হবে এটা নিয়ে আগে বিজেপি ঠিক করা উচিত। তার কারণ কেউ উগ্র হিন্দুত্বের যে এজেন্ডা রয়েছে সেটাকে একমুখী করে এগোতে চাইছে। আপনি শুভেন্দু অধিকারী বক্তব্য শুনুন মুসলিমদেরকে নিয়ে, সংখ্যালঘু যে মোর্চাটা রয়েছে বিজেপির সেই উইংসটাকে, সেই শাখাটাকেই সে তুলে দিতে বলেছে। যারা তাদেরকে ভোট দিয়েছে তাদের সাথেই তারা থাকবে, নালে কারোর সাথে থাকার ব্যাপার নেই। যে হামারা সাথ হাম উনকে সাথ। অভিষেক ব্যানার্জি এটাকে টার্গেট করে বক্তব্য রেখেছেন লোকসভা বাজেট অধিবেশনে। এবার আপনি হেমন্ত বিশ্ব শর্মাতে আসুন আসামে, তিনি বলেছেন দিন দিন মুসলমানের সংখ্যা বেড়েই যাচ্ছে এবং 2041 সালের মধ্যে গিয়ে মুসলিম প্রধান রাজ্য হয়ে যাবে আসাম, যেভাবে বাড়ছে। আপনি নিশিকান্ত দুবের বক্তব্য শুনুন। এর আগেও তিনি দীর্ঘদিন আগে বলেছেন যে আদিবাসী মহিলাদের সংখ্যা, প্রায় 3 সপ্তাহ আগেই সংসদে তিনি এই বক্তব্য রেখেছেন, যে সংখ্যাটা ছিল সেটা দিন দিন কমে যাচ্ছে। আগে ছিল 26%, এখন সেটা কমে 16% চলে এসেছে, 10% নেমে গেছে। তাহলে এই মানুষগুলো কোথায় গেছে? এরকম অনেক জায়গা রয়েছে তার ঝাড়খণ্ডে যেখানে আদিবাসী প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত রয়েছে মহিলা, কিন্তু তাদের স্বামীরা মুসলিম, এরকম 100-র উপরে রয়েছে। আর সেই জায়গা থেকে যে মুসলিম প্রধান জায়গাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে সেগুলোকে আলাদা করে দিতে হবে। তাহলে এবার হবেটা কি? এই যে উত্তরবঙ্গের মধ্যে সুকান্ত মজুমদার বলছে 8টা জেলাকে তার দপ্তরের অধীনস্থ করে দেওয়া, বা তিনি যে দপ্তরের প্রতিমন্ত্রী রয়েছে সেখানকার অধীনস্থ করে দেওয়া। আবার এই উত্তরবঙ্গের মধ্যেই মালদা পড়ে, যেটাকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করতে চাইছে, বা তার ইচ্ছে যাতে হয়ে যায়, নিশিকান্ত দুবে বলছে। আবার এই উত্তরবঙ্গের মধ্যেই কোচবিহার লোকসভা কেন্দ্রটি রয়েছে, যেটাকে আলাদাভাবে রাজ্য চাইছে এই অনন্ত মহারাজ। তাহলে উত্তরবঙ্গকে নিয়ে এত কাটাছেঁড়া কেন? প্রথমত যেই উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকটা রয়েছে সেখানে কি উত্তরবঙ্গের এই 8টি জেলাকে সম্ভব ঢোকানো? কারণ ওটা তো এক একটা রাজ্যব্যাপী বিষয়টা রয়েছে, সেখানে কেবলমাত্র 8টা জেলা নিয়ে কি করে সম্ভব? তার মানে কি উত্তরবঙ্গের এই 8টা জেলাকে আলাদা করে রাজ্য ঘোষণা করে তারপর ওখানে ঢোকানো হবে? তৃণমূলও তাই বলছে। এবার এখানে একটা যুক্তি হতে পারে যে সুকান্ত মজুমদার বলেছেন যে আমি তো বলেছি যে পশ্চিমবঙ্গের মধ্যেই থাকবে এই 8টি জেলা, মানে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যেই থাকবে, তারপরেও উত্তর পূর্ব মন্ত্রকের অধীনস্থ বা আওতায় তাকে আনা যায় কিনা। এতে যেটা সুবিধা সেটা হচ্ছে সুকান্ত মজুমদার যে প্রতিমন্ত্রী, যে দুটো দপ্তরে, একটা শিক্ষা আর একটা হচ্ছে এই উত্তর পূর্ব ভারতের যে উন্নয়ন মন্ত্রক রয়েছে এটার প্রতিমন্ত্রী, তো সেখান থেকে সে বালুরঘাটের সাংসদ, উত্তরবঙ্গেরই লোক তিনি। এবার উত্তরবঙ্গের প্রতি ইমোশন বা আবেগের জন্য বা ভালোবাসার জন্য তিনি এটা বলতেই পারেন, এবং একটা সুনাম তার রয়েছে, সুখ্যাতি রয়েছে,
যে বালুরঘাট স্টেশন তিনি সাজিয়ে দিয়েছেন বা তার যে জায়গাটা রয়েছে লোকসভা কেন্দ্র, তিনি যথেষ্ট পরিমাণ কাজ করেছেন, এরকম একটি সুখ্যাতি তার রয়েছে। তো সেখান থেকে সেই কাজের যে আওতা রয়েছে সেটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য এটা কিনা, এটা তিনি বলতে পারেন। এই যুক্তিটা রয়েছে যে আমি তো জানি যে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যেই থাকবে এবং থেকেই সেটা করা যায় কিনা সেটা দেখার চেষ্টা করা, বা সেই প্রেজেন্টেশনটাই হয়তো তিনি দিয়েছেন। এর জন্যই তিনি বলেছেন যে রাজ্যের তো এতে কোনো অসুবিধা থাকার কথা না যদি উন্নয়ন হয়। কিন্তু প্রশ্ন এখানে, এটা কি 2026-এর বিধানসভাকে লক্ষ্য করে এগোনোর একটা নীল নকশা? তার কারণ দক্ষিণবঙ্গ বলতে পারেন যে মুখ ফিরিয়ে নিয়েছে বিজেপি থেকে, রয়েছে উত্তরবঙ্গ। তার মধ্যেও যদি আপনি দেখে থাকেন তাহলে উত্তরবঙ্গে কোচবিহারটা আগে নিরঙ্কুশভাবে তাদের ছিল, এখান থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, সেটা তাদের হাতছাড়া হয়েছে। এখানে যে উপনির্বাচনটা রায়গঞ্জে অনুষ্ঠিত হলো সেটা তাদের ছিল, সেটাও তাদের হাতছাড়া হয়েছে। তাই উত্তরবঙ্গর ভোটটাকে বা ভোট ব্যাংকটাকে ধরে রাখার জন্য কি এটা গাজর ঝোলানো হলো? প্রথম প্রশ্ন। এবার যদি দ্বিতীয় প্রশ্নে আসে, সেই দ্বিতীয় প্রশ্নটা হলো, নরেন্দ্র মোদী যেরকম নদিয়াতে মহুয়া মৈত্রের বিপরীতে যে রানিমা দাঁড়িয়েছিল তাকে ফোন করে বলেছিল যে দুর্নীতির যে টাকাগুলো ধরপাকড় করে রাখা আছে সেই টাকাগুলো দিয়ে যদি ওখানকার উন্নয়ন করা যায় বা কোনো ভাবে ওই টাকাটাকে ওখানে ব্যবহার করা যায়, যেটা মানে আকাশ কুসুম কল্পনা ছিল, কোনোভাবেই হয় না, কেবলমাত্র পরিষ্কার বলা যায় ভাওতা বা অন্ধকারে ঢিল ছোড়া। ভোট ব্যাংকের রাজনীতির জন্য কি এরকম অন্ধকারে ঢিল বা ভাওতা ছুড়লো কেবলমাত্র? বলতে হয় তাই বলে দিল সুকান্ত মজুমদার যে উত্তরবঙ্গে ইমোশনটাকে কাজে লাগিয়ে যদি ভোট ব্যাংকটাকে নিরেট রাখা যায়, শক্ত রাখা যায়, একজোট করে রাখা যায়, তার চেষ্টা করলো। এটা দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, এই যে অনন্ত মহারাজের সাথে যে উষ্ণ শীতল যে সম্পর্কটা, সেটার কি হবে? একবার ভুক্ত হয়েছে ফল, তারপরেও তাকে মেনে নিয়েছে। মমতা ব্যানার্জির সাথে সৌজন্যতা সাক্ষাৎ করার পরেও সে অমিত শাহের সাথে দেখা করেছে। এইবার এর পরবর্তীতে সে যখন তার দাবি দাবাগুলোকে তুলবে, যে রাজ্য সভাপতি যদি এরকম বলতে পারে তাহলে আমরা কেন বলতে পারবো না, আমারও তো এই দাবি দীর্ঘদিন থেকে ছিল, তাহলে তাকে কি করে সামলানো হবে? এরপর রাজু বিস্তার উপর যদি দার্জিলিং এ প্রেশার আসে, গোর্খা জনমুক্তি মোর্চা বিমল গুরুং যদি আবার ময়দানে অবতীর্ণ হয়, বা এই আন্দোলন যে ইমোশনটা এতদিন ধরে গোর্খাদের মধ্যে রয়েছে, যে তাহলে আমরা কি ভুল করলাম, তাহলে আমরা কেন চাইবো না, তাহলে সেটার কি হবে? পশ্চিমবঙ্গের মধ্যে রেখে 8টি জেলাকে আলাদা করে ওই মন্ত্রকের অধীনস্থ করে বা আওতায় এনে তার উন্নয়ন। আর এখানে আর একটা প্রশ্ন উঠে যায়, বিজেপি কি দ্বিচারিতা করছে? তার কারণ যে বাজেটটা হয়েছে ওই বাজেটটাতে পশ্চিমবঙ্গ কার্যত খালি হাতে ফিরেছে, তাকে কিচ্ছু দেওয়া হয়নি। অভিষেক ব্যানার্জি এটা নিয়েও বাজেটে বলেছে যে দুই যে স্ক্র্যাচার রয়েছে নরেন্দ্র মোদী, এক চন্দ্রবাবু নাইডু অর্থাৎ অন্ধ্রপ্রদেশ আর একটা নীতিশ কুমার বিহার, এই দুটোকে নির্মলা সীতারামন ঢেলে দিয়েছে। ভারতবর্ষের বাজেটে যে করের টাকা মানুষের রয়েছে সেটা সমানভাবে সবখানে খরচ না হলেও দু জায়গাতে অন্যান্য রাজ্যের বাসিন্দারাও যারা ট্যাক্স পেয়ার তাদের টাকাকেও ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। স্পেশাল প্যাকেজটা কেবলমাত্র নামকাওয়াস্তা দেওয়া হয়নি, মানে বাড়ি ঘর সব দিয়ে দেওয়া হয়েছে, ব্যবহার তুমিই করো, কেবলমাত্র লিখিত পরিতটা হয়নি, কিন্তু এখন থেকে তুমিই ব্যবহার করবে, বিষয়টা এরকম। শরীরকে খুশি করতে গিয়ে যে বাজেট হয়েছে সেখান থেকে বাংলাকে কার্যত খালি হাতে ফিরিয়েছে বিজেপি। এবার তারপরে এটা কি দ্বিচারিতা না যে উত্তর পূর্ব যে উন্নয়ন মন্ত্রক রয়েছে সেখানে অনেক টাকা আসে, সেখান থেকে কেন্দ্রীয় যে টাকা বরাদ্দ হয় সেটার জন্য উত্তরবঙ্গে 8টি জেলাতে উন্নয়ন হবে, তাহলে বাজেটে কেন কিছু করলেন না? তৃণমূল তো এই কথাটা ঠিকই বলেছে, বন্যার যে বিষয়টা বলেছে, উত্তরবঙ্গ বন্যায় বারংবার ক্ষতিগ্রস্ত হয়েছে, বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রতি বছর হয়। বিশেষ করে দার্জিলিং কোচবিহার এই দুটো জেলা তো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেখানে বিহারের বন্যা নিয়ে যদি এত কথা হয় তাহলে বাংলার বন্যা নিয়ে বা দুর্গত যে মানুষগুলো রয়েছে তাদের কথা ভাবা হবে না? এটা তো সঠিক প্রশ্ন। তাহলে তাদের জন্য তো কিছু করতেন। অন্তত আমার সদিচ্ছা রয়েছে, এই প্রচেষ্টাটা যদি আমি দেখাতে পারতাম, তারপরে গিয়ে যদি আমি আর একটা প্রস্তাব দিতাম, তাহলে মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্য যদি ছিল যে না সত্যি এ তো আমার জন্য করার চেষ্টা করছে, বা এতটুকু করেছে তার জন্য আরেকটু বেশি করার চেষ্টা করছে। আমি কিছুই করলাম না, উল্টা অভিযোগ এরকম রয়েছে যে 100 ইউনিট টাকা বন্ধ করে দেওয়া হয়েছে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে। দুর্নীতির অভিযোগ যদি হয় তার নির্দিষ্ট অভিযোগ রয়েছে নিশ্চয়ই। এবার একটা পাড়ার একজনের বিরুদ্ধে যদি চোর সন্দেহে তাকে পুলিশ গ্রেপ্তার করতে আসে বা অভিযোগের ভিত্তিতে, তাহলে গোটা পাড়ার সব মানুষকে তো চুরি করবে না, গ্রেপ্তার করবে না। সেরকমই বিষয়টা, 100 ইউনিট কাজের টাকাটা দুর্নীতির জন্য বন্ধ করে আছে, তাই দুর্নীতিগ্রস্তদেরকে ধরো, পাকড়াও করো।
বাকি সাধারণ যে শ্রমিকরা রয়েছে তাদের টাকা দিয়ে দেবো সেটা আটকে রেখেছে। অভিষেক ব্যানার্জি বলেছিল যে আবাস যোজনার টাকা আটকে রেখেছে, এটা নিয়ে প্রচারও করেছিল লোকসভাতে। তাহলে তারপরে কি মনে হচ্ছে না যে এটা কেবলমাত্র লোক দেখানো হচ্ছে বা উত্তরবঙ্গের মানুষের সামনে একটি গাজর ঝোলানোর মতো পরিবেশ বা পরিস্থিতি তৈরি করা হচ্ছে? সুকান্ত মজুমদার কি বলছেন এটা শুনলে বোঝা যাবে বিষয়টা। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। কিন্তু এর ভিতর আরো একটি প্রশ্ন, যেটা সব থেকে বেশি চিন্তায় রেখেছে উত্তরবঙ্গের মানুষকে এই মুহূর্তে, এটা কি বড় কোনো পদক্ষেপের আগে একটি আভাস? একটু গভীরতা মেপে নেওয়ার চেষ্টা জলে নামার আগে, পরিস্থিতি কি হতে পারে, তারপর সেই হিসাবে বাকি এগোনো যাবে আস্তে আস্তে। তার কারণ উত্তরবঙ্গকে এর আগে এরকম আওয়াজ উঠেছিল বিজেপি থেকে যে কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে দেওয়া হয়, যেহেতু এখান থেকে ভোট তারা বেশি পায় বা বেশি পেয়েছে। ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে মানুষকে কোথাও ব্যবহার করা হচ্ছে না তো, বা গিনিপিকের মতো তাকে ব্যবহার করা হবে না তো পরীক্ষা নিরীক্ষার জায়গা থেকে? প্রশ্ন আপনাদের কাছে, আপনারাও ভেবে দেখুন। নমস্কার, ভালো থাকবেন।